হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। প্রবাসে মালয়েশিয়ায় আমি আব্দুল আলিম সিলেমগাদ ডিস্ট্রিক্ট চিকিনচান এলাকা থেকে প্রতিদিনের ন্যায় আজও আপনাদের সাথে কিছু শেয়ার করব। পান্ডাই তেমনটা না, আমি সিকি পান্ডাই। তো যারা পুরান তারা তো বুঝা মনে করেন যে শেষ করে ফেলাইছেন, আর যারা নতুন তারা তো মনে করেন যে ডিগ্রি নিয়ে ফেলাইছেন। তো যাই হোক, ভালো লাগে তখনই যখন মানে বাংলাদেশেরই লোক দুই একজন কাছে থাকে, কথা বলে, শেয়ার করে, অনেক কিছু আমাদের কথা শেয়ার হয়, তখন কিন্তু একটু খুব ভালো লাগে, মনে হয় দেশেই আছে। আর যখনই মনে করেন যে রুমে যাওয়া হয়, হ্যাঁ এদেশেও আছে ব্যাচেলারের মতো এক রুমে অনেকগুলো করে লোক থাকে, তো আমি আবার ব্যতিক্রমভাবে আছি। আমার ভাগ্না সহ আমরা দুইজন এক রুমে থাকি। তো আসলে মামা ভাগ্না ঠিক আছে, এখানে তো সব কথা বা সব ধরনের শেয়ার করা যায় না, তো ওই দিক থেকে একটু মনে হয় চাপে আছি। আপনারা এটা বিচার বিশ্লেষণ করলে বুঝতে পারবেন আসলে কোন কথাটা বোঝাতে চাইছি। এক রুমে মামা ভাগ্না থাকি, আর এই প্রবাসে কিন্তু এক একজনে এক একভাবে থাকে। যাই হোক, আমার ওখানে ওই রুমে আমি যেভাবে আছি ডিসকাস করতে হবে, হয়তো একটু সরানোরা করতে হবে, তাহলে আরও একটু আবেগ নিয়ে আপনাদের মাঝে কথা বলতে পারবো। কারণ কেমন জানি সবসময় প্রায় সময় মানে ঝিমায় থাকতে হয়। আমার দেহ বডিটা মালয়েশিয়ায় পড়ে থাকে, কিন্তু মনটা সারাক্ষণ বাংলাদেশে পড়ে থাকে। আমি অনেক একটা ভিডিওতে মনে হয় আপনাদের মাঝে তুলে ধরেছিলাম যে দেশ গ্রামে যখন আমি থাকতাম বিনোদন নিয়েই থাকতাম, ব্যবসা করতাম, তো ব্যবসার মাঝেও কিন্তু আমার বিনোদন চলছে, সবাই জানেন, দেখছেন কেমন, কখনো খেলার মাঠে, কখনো অনুষ্ঠানের মঞ্চে, কখনো এলোপাতাড়িভাবে বিভিন্ন বিনোদনের জায়গায় আমাকে আপনারা যে মুহূর্তে ডেকেছেন, আশা করি আপনারা পাইছেন। তো এই লোক যদি এই মালয়েশিয়ায় বন্দিশালায় এসে বন্দি হয়ে গেছে একরকম সমান। আচ্ছা, এখন এরপরে ভিডিওতে আবার কিছু শেয়ার করবো। আজকে এগুলো কথা কিন্তু কথা না, এগুলো আপনাদের মাঝে জাস্ট দুঃখ, বেদনা, কষ্ট শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।